নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান, 28 বছর পর ফের মায়ের কোল আলো করে নিরুদ্দেশ হওয়া ছেলে ফিরল মায়ের কাছে। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং পুলিশের তৎপরতায় নিখোঁজ হরি রায়কে ফিরে পেয়ে উৎফুল্ল পরিবার। 21তম রাজ্য ডেফ ফুটবল টুর্নামেন্ট শুরু হলো জলপাইগুড়ির JYMA ময়দানে। প্রথম খেলায় মুখোমুখি হয়েছে দার্জিলিং ডেফ ভার্সেস হাওড়া ফুটবল দল। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের দোমোহনীর মরিচবাড়িতে অভিনব উল্টো রথ। জগন্নাথের আসনে পূজিত গুরু হরিচাঁদ ঠাকুর। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমোহনীর মরিচবাড়ি এলাকায় প্রতি বছরের মতো এবারও অভিনব আয়োজনে পালিত হলো ভগবান জগন্নাথ দেবের উল্টো রথ উৎসব। এই এলাকায় বিশেষত্ব হলো এখানে মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক গুরু হরিচাঁদ ঠাকুরকেই জগন্নাথ দেবের আসনে প্রতিষ্ঠা করে পুজো করা হয়। সেই ঐতিহ্য মেনেই শুক্রবার অনুষ্ঠিত হয় উল্টো রথ টানা এবং মেলা। উৎসব উপলক্ষে সকাল থেকে দোমোহনী মরিচবাড়ি এলাকায় ছিল উৎসবের আমেজ। নিয়ম মেনে রথ টানার পাশাপাশি বসে বর্ণাঢ্য মেলা। মেলাকে কেন্দ্র করে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ভিড় জমান। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি উৎসবকে ঘিরে ছিল ভক্ত দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ। উদ্যোক্তারা জানান, দীর্ঘদিন ধরে এই পরম্পরা বজায় রেখে রথযাত্রা ও উল্টো রথের আয়োজন করা হচ্ছে। প্রতি বছরে অসংখ্য মানুষ এই অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন প্রান্ত থেকে আসেন। তাদের কথায় মতুয়া সমাজে জাতপাতের কোনো ভেদাভেদ নেই। সকলেই সমানভাবে একত্রিত হয়ে ভক্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করেন। এই অনন্য ধর্মীয় ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা ঘিরে দোমোহনীর মরিচবাড়ি উল্টো রথ উৎসব প্রতি বছরই এলাকাবাসী ও ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বুঝলাম না কি বললো আজকে কি উল্টো রথ সেই বিষয়ে একটু কি হলো? উল্টো রথ এটা হচ্ছে হরিগুরুচাঁদ ঠাকুরের রথ। যে জাতি আপনার বহুদিন পর্যন্ত নির্যাতন নিষ্পেষিত, তাদেরকে মানুষত্বের মর্যাদা দেওয়ার জন্য, তাদেরকে সর্বাঙ্গীন উন্নত করার জন্য আমার হরিগুরুচাঁদ ঠাকুর চেষ্টা করে গেছে। আজকে নমশূদ্র কুল উন্নত লাভ করছে একমাত্র হরিগুরুচাঁদ ঠাকুরের দয়াতে। তাই আমরা রথের ব্যবস্থা করছি, তার সেই যাত্রার পথ যেন আরও মসৃণ হয়। আমরা যেন তার সংস্পর্শে এসে তার যে উদ্দেশ্য মানবতাবাদ, বিশ্বের শান্তি, আমরা সেগুলো অনুসরণ করে চলতে পারি এবং আমরা বিশ্বের উন্নত লাভ করতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল ধারণা। বলছি, আমরা তো বিগত দিনেও দেখেছি, আপনারা কত কাল থেকে এগুলো করে আসেন, এই কতদিন থেকে আমাদের এটা 25 বছর যাবত হচ্ছে। কত বছর? 25 বছর। আমরা নির্দিষ্ট করার মধ্যে আমরা বৈদিক যে নিয়ম কানুন, আমরা সেটাকে বর্জন করে মানবতার যে নীতি আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করেই আমরা অনুষ্ঠানগুলো করি। আমরা ব্রাহ্মণ লাগাই না। মানুষের লাগবে নাম আর পরিচয়টা বলবেন, তোমার নাম এবং পরিচয়। নামটা বলতে পারি, কিন্তু পরিচয় দেওয়ার মতন আমার কোনো কিছু ভাষা নাই। আমার নাম হচ্ছে অমূল্য মণ্ডল। এটা প্রত্যেক বছরে নেয়। এই বছরও যে আমাদের মতুয়া সমাজের যে ইষ্ট দেবতা এবং নয়নের মণি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই যে রথ, সেটা হচ্ছে এমনি জাতিপাতি পুচ্ছাই না কই হরিক ভজস হরিক হই। অর্থাৎ এই মতুয়া সমাজের মধ্যে জাতপাতের কোনো বিভেদ বিভীষিকা নেই। আজকে এই রথ শুধু এই বছর না, এখান থেকে যবে থেকে আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে তবে থেকেই এখানে রথের যেই পরম্পরা, এটা উল্টো রথ খুব জাঁকজমক, ডাঙ্কা কাশির তালে জাঁকজমকভাবে আমরা আমাদের এই যে ইষ্ট দেবতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে রথ, সেই রথটা আমরা প্রত্যেকেই যে রথের যে দড়ি রয়েছে এই রথটানে অংশগ্রহণ করি। অত্র এলাকার সাধারণ জনগণ, সমস্ত জনগণের সমবেতভাবে এই এত আনন্দ উল্লাস, ডাঙ্কা কাশির তালে তালে যে আজকের যে রথযাত্রা আজকে যে উল্টো রথের শেষ দিন, তাতে
প্রচুর লোকের সমাগম বিগত বছরও হয়েছে, এবছরও হচ্ছে, আগামীতে মেলার মতো বসে দেখলাম। হ্যাঁ একটা পুরনো বকেয়া মেটানোর দাবিতে অবস্থান বিক্ষোভ জলপাইগুড়ি পৌরসভার সামনে। জলপাইগুড়ি পৌরসভায় অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীরা পৌরসভার গেটের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। মূলত তাদের দাবি 2016 সালের পর থেকে পিএফ এর ইন্টারেস্টের টাকা দিচ্ছে না জলপাইগুড়ি পৌরসভা। পাশাপাশি প্রতি মাসের 1 তারিখে পেনশনও মিলছে না তাদের, গ্র্যাচুইটি পাচ্ছেন না বিগত 16 সালের পর থেকেই। এছাড়াও তারা দাবি করেন পৌরসভা যে সমস্ত অস্থায়ী কর্মীরা রয়েছে তাদের স্থায়ীকরণ করতে হবে। মূলত এই সমস্ত দাবি দাওয়া নিয়ে আজ জলপাইগুড়ি পৌরসভার গেটের সামনে একদিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন জলপাইগুড়ির অবসরপ্রাপ্ত পৌর কর্মচারী সমিতি। এ বিষয়ে সংগঠনের সম্পাদক অঞ্জন সেন বলেন, বিগত 16 সালের পর আর আমরা পিএফ এর ইন্টারেস্ট পাচ্ছি না গ্র্যাচুইটি। এই সমস্ত দাবি নিয়ে পৌরসভার অনিয়মের জন্যই আজকের এই আমাদের কর্মসূচি। জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখানে উপস্থিত হয়েছিলেন। আমরা তো অবসরপ্রাপ্ত কর্মচারী পৌরসভার, তারা দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষকে জানান দিয়েও আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়ার সুষ্ঠু মীমাংসা তারা করছে না, এবং সেই দাবিগুলো নিয়েই আজকে অবস্থান আমরা করছি, বিক্ষোভ করছি, এবং ধাপে ধাপে সেই বিক্ষোভকে আমরা আরও জোরদার করব। দাবি কি রয়েছে আপনাদের? দাবি আছে আমাদের 1 তারিখের মধ্যেই পেনশন দিতে হবে। আমাদের গ্র্যাচুইটি 16 সাল থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা পাচ্ছে না, সেই 16 সাল থেকে আমাদের গ্র্যাচুইটি দিতে হবে। যারা অবসর নিয়েছেন তাদের অবসরকালীন যে পিএফ এর ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট কর্তৃপক্ষ দিচ্ছেন না 16 সাল থেকে, সেটাও বন্ধ আছে। এবং আমাদের যে এরিয়ার পেনশন, আমাদের 16 সাল থেকে এরিয়ার পেনশন আছে, সেটাও কর্তৃপক্ষ কানে তুলছে না। এবং অস্থায়ী কর্মচারীদের, পৌরসভায় যারা আছেন অস্থায়ী কর্মচারী, তাদের স্থায়ীকরণের ব্যাপারে আমাদের আন্দোলন চলছে। আপনার নাম আর পরিচয়টা একটু। অঞ্জন ব্যানার্জি, জলপাইগুড়ি অবসরপ্রাপ্ত কর্মী সংগঠন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর সক্রিয় পুলিশ। ভিন রাজ্য থেকে জলপাইগুড়িতে মাদক বিক্রি করতে এসে হাতে নাতে পাকড়াও। বিহারের কিষানগঞ্জ থেকে জলপাইগুড়িতে ব্রাউন সুগার বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক মহিলা। আটক জলপাইগুড়ি শহরের এক যুবকও। গোপন সূত্রে খবরের ভিত্তিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে শহরের এবিপিসি মাঠের কাছ থেকে গ্রেফতার করে দুজনকে। বাজেয়াপ্ত করা হয় একটি বাইক। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার হয় বলে পুলিশের দাবি। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে ওই মাদক পাওয়া যায়। এই ভিড়টা খালি করুন না, ভিড় খালি করুন না। এই আমাদের ছেলেরা কারা আছে, একটু ইয়ে করে দেন তো। 28 বছর পর কেরল থেকে মায়ের কোলে ফিরল ছেলে। পুলিশ ও ওয়েলফেয়ারের সাহায্যে জলপাইগুড়িতে মায়ের কোলে ফিরল ছেলে। দীর্ঘ 28 বছরের প্রতীক্ষা ও অন্ধকারের অবসান ঘটে। অবশেষে প্রশাসনের তৎপরতায় মায়ের কোলে ফিরলেন হারিয়ে যাওয়া ছেলে। জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকায় 73 মোড়ের বাসিন্দা হরি রায় প্রায় 28 বছর আগে আচমকাই বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। কেরল থেকে তাকে উদ্ধার করে অবশেষে পরিবারের হাতে ফিরিয়ে দিল পুলিশ প্রশাসন ও স্থানীয় সামাজিক সংগঠন। জানা গিয়েছে 2015 সালের শেষ দিকে কেরলের কান্নুর জেলায় দেখা মেলে এই ব্যক্তির। কেরল পুলিশের জলপাইগুড়ি কোতোয়ালি থানার সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করতে বলে। খবর পেয়ে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব নেন। সংগঠনের স্বেচ্ছাসেবকের সদস্য ও সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বিগত 6 মাস ধরে কেরল প্রশাসন ও হোমের সঙ্গে ইমেল ও চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ রেখে প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করেন। হরি রায়ের ছবি দেখে তাকে শনাক্ত করেন তার বৃদ্ধা মা অঞ্জলি রায়।
এই উদ্ধার কার্যে বিশেষ ভূমিকা নেন হরি রায়ের মামি অনিতা রায়। তিনি নিজে উদ্যোগে নিয়ে টাকা পয়সা জোগাড় করে এবং কেরলে গিয়ে ভাগ্নেকে জলপাইগুড়িতে ফিরিয়ে আনেন। 28 বছর পর ছেলেকে কাছে পেয়ে অশ্রু সজল চোখে মা অঞ্জলি দেবী জানান তিনি আশা ছেড়েই দিয়েছিলেন, কিন্তু সকলের সহযোগিতায় আজকে ছেলেকে কাছে পেলেন। সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে হরি রায়ের আধার ও ভোটার কার্ডের মতো সরকারি নথিপত্র তৈরি করে তাকে প্রয়োজনীয় সরকারি সুবিধার আওতায় আনার ব্যবস্থা করা হবে। কি নাম দাদা আপনার? কি নাম? হ্যাঁ বল, এটা ইনি কি হয়? মা হন। কেমন লাগছে আপনার? ভালো লাগছে। মাকে কত বছর পর ফিরে পেলেন? ইনি কি হয়? ছেলে। কত বছর পর ফিরে পেলেন? 28 বছর পর। কিভাবে হারিয়ে গিয়েছিল? কিভাবে বাড়ি থেকে আমি খাইতে দিছি, খাওয়ার পরে আমি ওই কাজে গেছি, আসিয়া দেখেছি ছেলে নাই 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 অবধি নাই। এই যে 28 বছর পরে কারা সাহায্য করলো আপনাকে এই ছেলেকে ফিরে পেতে? এইখান থেকেও সাহায্য করছে, Welfare? থানা থেকেও সাহায্য করছে, হ্যাঁ, এমনকি আমার ভাই বউ যথেষ্ট করেছে। এই যে হঠাৎ যে ভাই ছেলেকে বউ এই যে ভাই আছে, এত বছর পর ফিরে পেলেন, কেমন অনুভূতি হচ্ছে? ছেলেকে ভাবছেন ফিরে পাবেন 28 বছর পর? আমি তো আশা ছাড়িয়ে দিছি বাবা, আশা ছাড়িয়ে দিছি। ওর মামি আগ্রহ হলো যে তোর ছেলেকে আমি আইনে দিব। ঠিক আছে, আইনে দিব। কি নাম আপনার ছেলের? হরি রায়। হরি রায়। হরিচন্দ্র রায়। আর আপনার নাম? আমার নাম অজগর রায়। আর বাড়ি কোথায় ছিল? দেবনগর। ওইখান থেকে হারিয়ে গিয়েছিল 28 বছর আগে? তেয়াত্তর। 73 খেটেছিলেন ওদের বিষয়ে। এখন কেমন লাগছে আপনার এই যে এই কাজটা করতে প্রথমত পেরে? তো খুব ভালো লাগছে মার কোলে তার সন্তানকে ফিরিয়ে দেওয়া, এবং এই উদ্যোগটা ওই ওয়েলফেয়ার না থাকলে হয়তো হতো না। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাহায্যে এবং ওনাদের রিলেটিভ মামি হয় ভদ্রমহিলা, এনার সহযোগিতায় আমরা আনতে পারছি। আসলে ওকে পাওয়া গেছিলো ডিসেম্বর মাসের 27 তারিখে 2025-এ কান্নুর বলে একটা ডিস্ট্রিক্টে। সেখান থেকে প্রায় 45 কিলোমিটার দূরে ওকে একটা হোমে রাখা হয়েছিল। ওই হোম থেকেই তারপরে আমরা যোগাযোগ করি এবং ওখানকার কেরল পুলিশ আমাদের সাহায্য করে। তারপরে আমরা বিগত 7 মাস ধরে সেই মেসেজ, ওদের মেল এবং আমাদের সেক্রেটারি মহাশয় সঞ্জয় চক্রবর্তী, উনি বিভিন্নভাবে চিঠি করার পরে ওর কিছু ডকুমেন্টসের গাফিলতি ছিল যেগুলো আমাদের কাছে ছিল না, সেগুলো জোগাড় করে নিয়ে আমরা ওকে আনতে পারি এবং খুব আনন্দ এবং খুব ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম শুভদীপ বিশ্বাস, আমি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ভলেন্টিয়ার। আমার ভাগনা। ভাগনা, আপনি তো অনেক খেটেছিলেন ভাগনাকে খোঁজার জন্য, তো এত বছর পর চিনতে পারলেন? আর হ্যাঁ, আমি 90 জনকার পরে ওকে আমি দেখেই আমি বলছি এটা আমার ভাগনা। কি বলবেন, কাদের কাদের ধন্যবাদ দেবেন? সবাইকে আমি ধন্যবাদ দেবো, কেন বলো তো, সবাই যদি আমাকে সহযোগিতা না করতো, আমি আমার ভাইয়ের সহযোগিতায় আমি এটা করতে পারছি। আমার ভাই 28 বছর থেকে ওইখানে আছে, ভাই ভাস্তি বউ ভাস্তা ওইখানে সবাই আছে, তারা আমাকে সহযোগিতা করছে। সেই সহযোগিতা ওদের সাহসে আমি সাহস করছি আমি একাই যাব। তার জন্য আমি আমার সঙ্গে আমার দাদাকে নিয়েছি, দাদাকে নিয়ে তারপরে আমি নিজেই রওনা দিচ্ছি। কি নাম আপনার? আমার নাম অনিতা রায়। গত 5-6 মাস আগে ওই ভদ্রমহিলা আমাদের এখানে আসেন, ওনার কাছ থেকে জানতে পারি ওনার বাড়ির ঠিকানাটা। কী করে জানলাম যে কেরল পুলিশ জলপাইগুড়ি পুলিশকে দিয়েছে যে একজন লোককে পাওয়া গেছে, তার ঠিকানা এখানে মোটামুটি পাওয়া গেছে, সেটা কনফার্ম করার জন্য। জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ 73 মোড়ে গিয়েছিল, মোটামুটি দেখেছে, তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা সমস্ত কিছু পাওয়ার পরে আমাদের শুভ বলে মেম্বার আছে, ওকে দায়িত্ব দিয়েছিলাম। ওর মাধ্যমে সমস্ত খোঁজ নিয়ে জানা গেল যে ওনার বাড়ি হচ্ছে দেবনগরের 73 মোড়ে, এবং ভদ্রলোক আজ থেকে 28 বছর আগে নিরুদ্দেশ হয়েছে। তার বাবা মায়েরও মোটামুটি ছবি থেকে চিনতে পেরেছেন। তারপরে আমরা উদ্যোগ নিলাম বাড়ির লোকের সঙ্গে, তো বিশেষ করে ওর মামি ভীষণ দায়িত্ব পালন করেছেন। ওর মামি সাহায্য নিয়ে টাকা পয়সা জোগাড় করে আমরাও কিছু টাকা দিয়ে আলটিমেট কেরল থেকে আজকেই জলপাইগুড়িতে নেমেছে। আমরা যেই পুলিশ করেছে তাকেও থ্যাঙ্কস জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মেম্বার শুভ খুব পরিশ্রম করেছে, মামি তো তুলনা হয় না, মামি নিজে গিয়ে তার ভাগনাকে নিয়ে এসছে কেরল থেকে নিয়ে এসছে, মানে 28 বছর পরে। তো তবুও পাওয়া গেছে, কপাল ভালো যে ওখানকার পুলিশের নজরে যখন আসছে। ওর মা তো বলেছেন আজ থেকে 28 বছর আগে হারিয়ে গেছে, কিন্তু 28 বছর আগে যদি কোনো হোমে থাকতো তাহলে তার আগে হয়তো বাড়িতে আনা যেত, কিন্তু তার আগে আনা সম্ভব হয়নি। এই কারণে যে ওকে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াতো, ছবিটা দেখি তখন আমরা যে ছবিটা পেয়েছিলাম, ওরকম পাগল যেখানে ঘুরে বেড়াচ্ছে সেই ছবিটা পেয়েছি। যাই হোক, থ্যাঙ্কস গড যে ওই ছবিটা দেখে ওর মা চিনতে পেরেছে।
তারপরে যখন ও কেরলের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছে, যখন একটা সরকারি হোমে আসছে, সরকারি হোমে আসবার পরে ছবিগুলো পেয়েছি, তখন এটা কনফার্ম করা গেছে। কনফার্ম করবার পরে বাড়ির লোকের সকলের সঙ্গে কথাবার্তা বলে আলটিমেট কেরলে পাঠানো হয়। কেরল থেকে আজকে নিয়ে এসছে। তাতে আমি জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ, আমাদের কেরল পুলিশ, ওর পরিবারের সবাই, বিশেষত মামির কথাই বলবো, ভীষণভাবে করেছেন বলে আজকে ছেলেটি তার মায়ের মুখ দেখতে পেরেছে এবং মা তার ছেলেকে কাছে নিয়েছে এবং তারা তো খুশি, মা তো খুশি হবেই যে শেষ জীবনে তার বয়সটা অনেকটা হয়েছে, শেষ জীবনে ছেলেকে কাছে পেয়েছে। আমরা এই কাজটা করে ওয়েলফেয়ারগতভাবে আমরা ভীষণ আপ্লুত। এখন চেষ্টা করতে হবে যে তার কোনো সরকারি কার্ডগুলো যদি জোগাড় করা যায়, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো সকলে মিলে করে উপপ্রধানকে সাহায্য নিয়ে যদি করতে পারি, তাহলে সরকারি সাহায্যের জন্য আমরা আবেদন করব। শিলিগুড়ির 28 নম্বর ওয়ার্ডের রেল উচ্ছেদ নোটিশ। কাটিহারে নয়, শিলিগুড়িতে হিয়ারিংয়ের দাবিতে আবেদন বাসিন্দাদের। রেলের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে শিলিগুড়ি পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডের উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বক্তব্য শোনার জন্য রেল কর্তৃপক্ষ 24 ও 27 জুলাই হিয়ারিংয়ের দিন নির্ধারণ করেছেন। তবে এই শুনানি স্থান হিসেবে কাটিহারের নাম ঘোষণা হওয়ায় আপত্তি জানান এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, কাটিহার এত দূরে হয় সেখানে গিয়ে হিয়ারিংয়ে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাই সমস্ত শুনানি শিলিগুড়ির এডিআরএম কার্যালয়ে আয়োজন করার দাবি জানিয়ে শুক্রবার প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর জয় চক্রবর্তীর নেতৃত্বে 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একটি প্রতিনিধি দল শিলিগুড়ির এডিআরএম অফিসে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মতামত শোনা অত্যন্ত জরুরি, কিন্তু দূরবর্তী কাটিহারে গিয়ে শুনানিতে অংশ নেওয়া অধিকাংশ পরিবারের পক্ষেই সম্ভব নয়। তাই শিলিগুড়িতে হিয়ারিংয়ের ব্যবস্থা করার আবেদন জানানো হয়। এডিআরএম কার্যালয় থেকে প্রতিনিধি দলকে আশ্বস্ত করা হয়েছে যে যাদের কাছে উচ্ছেদের নোটিশ পৌঁছেছে তাদের হিয়ারিংয়ের জন্য কাটিহারে যেতে হবে না। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষের এই আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে। তবে উচ্ছেদ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে এলাকাবাসীর। এবং এই বিষয়টা আমরা ওনাকে এটাও বললাম, কিন্তু যে আলোচনাটা হবে নোটিশের ভিত্তিতে, সেই যে ওদেরকে কাটিয়ার যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব না। আপনি এখানটায় আমাদেরকে হিয়ারিংয়ের ব্যবস্থাটা করুন। এবং আমাদের এই কথা, আমাদের এই আবেদন শোনার পর উনিও ব্যাপারটা বুঝতে পারলেন এবং আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি। উনি বলেছেন ঠিক আছে, আমি অর্ডারটা আমি করে দিচ্ছি যাতে এখানটায় ওদের হিয়ারিংটা হয়। এবং শুধু আজকেই না, আজকে আছে, 27 তারিখ আছে, 29 তারিখ আছে, 1 তারিখ আছে, এক একটা ডেটে এক একজনের আছে। এবং সমস্ত হিয়ারিংগুলো যাতে এই এরিয়া অফিসেই হয়। তা আমাদের ওখানটায় কোন কোন এলাকাগুলো? প্রাণকৃষ্ণ কলোনি, মাতঙ্গিনী 1 কলোনি, মাতঙ্গিনী 2 কলোনি, মজদুর কলোনি, সর্বহারা কলোনি, আমাদের এই হঠাৎ কলোনি, এই কলোনিগুলোতে ইতিমধ্যে নোটিশ চলে এসছে। আরও কিছু কলোনি আছে 28 নম্বর ওয়ার্ডের, যেগুলোর নাম লিখে নিয়ে গেছে কিন্তু নোটিশ আসেনি। যাদেরকে নোটিশটা এসছে তাদেরটা নিয়েই তো আমরা আশঙ্কিত। কত পরিবার এখন নোটিশ পেয়েছে? আমাদের কত পরিবার হবে? প্রায় 1000 পরিবারের কাছাকাছি, বেশি হবে। এবং এটা শুধু 28 নম্বর ওয়ার্ড না, তবে অন্যান্য ওয়ার্ডেও কিন্তু এই সমস্যাটা আছে। শিলিগুড়ির অন্যান্য ওয়ার্ডেও এই সমস্যাটা আমরা দেখেছি। কি মনে করছেন কতটা আলোচনার ফলপ্রসূ হবে? আমরা খুব আশাবাদী, কারণ আমরা বলছি আমরা ডেভেলপমেন্টের পক্ষে। যে গরিব মানুষরা এসছেন তারাও বলছেন আমরা ডেভেলপমেন্টের পক্ষে। কিন্তু ডেভেলপমেন্ট মানে এটা না যে গরিব মানুষকে উচ্ছেদ করে দিয়ে ডেভেলপমেন্ট না, এটা না। ভারতীয় জনতা পার্টি তারা আজকে সত্তাতে আছে। রথের মেলায় মিষ্টির দোকানে ভাঙচুর ও মারধরের অভিযোগ বিজেপি নেত্রীর পরিবারের। অভিযোগ মিথ্যে বলে পাল্টা অভিযোগ বিজেপি নেত্রীর। মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লী দুর্গা মন্দির প্রাঙ্গণ রথের মেলায় একটি মিষ্টির দোকানকে কেন্দ্র করে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় বিজেপির মাল মণ্ডল 1-এর সভাপতি আলো পাল ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অপরদিকে বিজেপি নেত্রীর পক্ষ থেকেও মিষ্টির দোকানের মালিক ও তার পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মিষ্টির দোকানের মালিক কৃষ্ণ দাসের অভিযোগ, প্রতি বছরের মতো এবছরও তিনি রথের মেলায় জিলাপি ও অন্যান্য মিষ্টির দোকান বসিয়েছিলেন। শুক্রবার রাত 10:30 থেকে 11টার মধ্যে বিজেপি নেত্রী আলো পালের স্বামী সুজিত পাল তার দোকান থেকে নিমকি কিনে নিয়ে যান। পরে নিমকির মান খারাপ বলে তা ফেরত দিতে গেলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। কৃষ্ণ দাসের দাবি, এরপর আলো পাল ও তার পরিবারের সদস্যরা তাদের গালিগালাজ ও মারধর করেন।
অভিযোগ, জিলাপি তৈরির ঝাঁঝরা হাতা দিয়ে তার বোনের মাথায় আঘাত করা হয়, ফলে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি আমাকে, বাবাকে, বউকেও মারধর করে। এছাড়াও দোকান ভাঙচুর চালানো হয় এবং কিছু টাকা চুরিও গেছে বলে অভিযোগ করেন তিনি। শনিবার মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে বিজেপি নেত্রী আলো পালের পক্ষ থেকেও মিষ্টির দোকানের মালিক ও তার পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তদন্তের পরে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ব্যাপারে আলো পাল বলেন, সমস্ত অভিযোগ মিথ্যে। উল্টো ওরাই আমাদের মারধর করে, ছিনতাই হয় আমার সোনার চেন, আমাকে, আমার স্বামীকে এবং 2 ছেলেকে মারধর করে দোকানের লোকজন। এ ব্যাপারে আমরাও থানায় অভিযোগ জানিয়েছি। তিনি আরও বলেন, এখানে কেন পার্টি আসবে না, আমি সাধারণ মানুষ হিসেবে গিয়েছিলাম। দিন। হ্যাঁ বলুন, কি ঘটনাটা ঘটলো? এই যে আমাদের দোকানে এসে একজন মাল নিয়ে আমাকে ফেরত দিয়েছে মাল, আমি ফেরত নিইনি বলে আমার দোকানের এই অবস্থা করেছে। কি হলো ঘটনাটা এখানে? ঘটনা আমার মাল ফেলে দিছে, মাল ফেলে দিয়েছে। ওরা বাপ বেটা মা সবাই এসে আমাদের মারপিট করতেছে। কারা করলো এই ঘটনা? এটা সুজিত পালের বড় বেটা, ছোট বেটা আর মা, 4 জন। কেন করলো? যে মাল ফেলে দিছে। আমার ছেলে বলছে মালটা কেন ফেলেছো, ওইটার জন্য। মালটা কেন ফেলছে, আমার ছেলে বলছে কেন ফেললা তুমি, আমাকে বলো, আমি এতগুলো লোকের দোকানদারি করতেছি, আমার মাল ফেলে দিছে। কি ধরনের ক্ষতি হলো আপনাদের? আমাদের ক্ষতি তো কমসে কম 50-60 হাজার টাকার মাল শেষ। গায়ে হাত লেগেছে? হ্যাঁ, গায়ে হাত দিয়েছে? এই যে দেখেন, এই যে নাকে। শুধু আপনাকে দিয়েছে না? আমার মেয়েকে দিয়েছে, আচ্ছা, আমার ছেলেকে দিয়েছে, আমার বৌমাকে দিয়েছে। পুলিশ এসছে এখানে? পুলিশ আসে নাই। আপনার নাম? আমার নাম জগন্নাথ দাস। জিনিস নিয়ে গেছে, খায়ে টেস্ট করে জিনিস জিনিস নিয়ে চলে গেছে, আসে আবার বলে যে জিনিস ড্যাম ভিড় মারে ফেলে দিচ্ছে দোকানের সামনে। তাহলে দোকানদারি করছে, রাগ হবে না এত ভিড়ের মধ্যে? মুখের সামনে ঢিল মারে গেছে, মুখের সামনে। আপনার দোকান? হ্যাঁ, আমাদের দোকান। কি নাম আপনার? সুস্মিতা দাস। ওই যে যখন ওর বাবাকে আমি দেখলাম যে কিরে ওর বাবার কলার ধরে ধাক্কাধাক্কি হচ্ছে, আমি তখনই গেলাম যে কী হচ্ছে মনের বাবা, বলে দেখো যে নিমকির কথা বলছিলে যে এরকম ব্যাপার। তখন আমি বললাম কী ব্যাপার জগদীশ, এটা তোমরা কী করতেছো? এতদিনের ভালোবাসা তোমাদেরকে কি আমরা নতুন করে চিনি নাকি? তোমার ছেলে এরকম করে ধাক্কাগুতা দিচ্ছে, বাস যাবা কোথায় কথা যদি বলতে পারি। ওর বউ, জগদীশের বউ, যে জিলাপি যে ভাজে চিমটার মতো লোহার ভারী, সেটা দিয়ে আমার মাথায় মারলো। তারপর আমার বরকে আমাদের পালকে ধাক্কা মারলো, পড়ে গেল, ধাপ করে পড়ে গিয়ে টোটোর মধ্যে পড়তে পড়তে ওনার তলপেটের মধ্যেও লাগছে। বড় ছেলে সামনে ছিল, দৌড়ায় এসে কী হয়েছে মা, মানে ওনাদের 2 ছেলে, মেয়ে, বউ, জামাই, সাথে প্লাস জগদীশ, মানে এরা সাথে আরও কয়েকটা ছেলে ছিল, মুখ চিনি কিন্তু নাম জানি না। ওরা আমাদের উপরে চড়া বুঝে, ওরা আমাদেরকে মারছে। এখানে পার্টির কেন রং দিবে? এখানে তো পার্টির কোনো কালার দেওয়ার তো কোনো প্রশ্ন নাই। সাধারণ রথের মেলা হচ্ছে, আমি রথের মেলায় গেছি, ওনারা দোকান দিছে। আমি বিজেপি করি বলে কি আমি রথের মেলা যেতে পারবো না? আমি জিলাপি কিনে খেতে পারবো না? এখানে পার্টির কেন কালার দিচ্ছে? হ্যাঁ, ওনারা থানায় অভিযোগ করে, আমিও থানায় অভিযোগ করেছি। আজকে সকালে আমি শুনতে পেলাম যে নাকি ওনাদের মেয়েকে নাকি আমরা মেরে মাথা ফাটাচ্ছি। ওনাদের হাতের মধ্যে জিলাপি ভাজার চিমটি, এরকম বড় লোহার ডাব্বু হাতা, লোহার ঝাঁঝরি, সেগুলি দিয়ে আমাদেরকে অ্যাটাক করছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা আমার বড় ছেলে ডান পাকে দেখবেন, আমার ছেলের পিঠের মধ্যে যে ঝাঁঝরি হাতা দিয়ে যে কোপ মারছে, এতটার মতো ডাইবে গেছে। আমার ছেলের ডান হাত, বাঁ হাত, ওরা মনে যেন বাঘে থাবা যেভাবে দেয় সেভাবে বাঘে থাবা দেওয়ার মতো করছে। আমার মাথার মধ্যে আমাকে এইভাবে বাড়ি দিছে, আমার 2টা চোখের মধ্যে কিন্তু লেন্স লাগানো আছে। আমাদের মেলায় আমরা দোকান লাগিয়েছিলাম, তো উনি যে আমাদের সাথে এরকম করছে, উনি আমাদের দোকান থেকে নিমকি নিয়ে গেছে, চেক করে খাওয়ার নিমকি চেক করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উনি আধা ঘন্টা পরে ফেরত এসে বলছে এই নিমকি ভালো না, আমি নিমকি নেবো না, তুমি এটা নিয়ে রাখো, এটা আমি নেবো না নিমকি। আমি বলছি এই নিমকি আমি ফেরত নেবো না, কারণ খাওয়ার জিনিস আমি দোকানে ফেরত নেবো না। এই কথা বলাতে উনি নিমকির টোপলাটা আমার মুখের দিকে ছুঁড়ে মেরে উনি যাচ্ছা তাই কথা বলেছে। আর ওনার বাড়িতে কাকায় ফোন করেছে, করে আমার দোকানে এসে ভাঙচুর করে আমার বোনের মাথা মেরে ফাটিয়ে দিয়েছে। লোহার সারাশি কোনো ডাব্বু, আমাদের দোকানের গরম তেলের কাজ, আমরা জিলিপি ভাজছিলাম, তো ওখানে দোকানের মধ্যে কোনো একটা লোহার কোনো একটা জিনিস নিয়ে ওর মাথায় আঘাত করেছে। সেখানে আমি, আমার বাবা, আমার মা, আমার 2 বোন, 1 বোন বিবাহিত, 1 বোন অবিবাহিত, আর আমার বাচ্চা 4 বছরের, আমরা সবাই দোকানের মধ্যেই ছিলাম।
ওরা এসে দোকানের মধ্যে হামলা চালায় আর আমাদের টোটাল ফ্যামিলির উপরে অত্যাচার করে, মারপিট করে এবং আমার বোনকে এমনভাবে মেরেছে যে এখনও মালবাজার হসপিটালে অ্যাডমিট আছে। মাথাতে 3টা সেলাই পড়েছে আর ওর বাহারটা উঠাতে পারছে না, ডাক্তার যত সম্ভব বলেছে এক্স রে করাতে আর মাথার স্ক্যান করাতে বলেছে। ওদের নাম হলো আলো পাল, সুজিত পাল আর ওনার ছেলে অভিজিৎ পাল আর ছোটো ছেলের নামটা পাপা পাল। ওরাই এই দোকানে এসে ভাঙচুর করে আমাদের পরিবারের উপরে অত্যাচার করে, মারপিট করে। গরম তেল, ওখানে আমাদের জিলাপি ভাজা হচ্ছিলো, গরম তেলের উপরে ওরা আমাদের উপরে যখন তখন কোনো একটা বড় ক্ষতি হয়ে যেতে পারতো বা আমাদের কেউ একটা বড় আঘাত পেতে পারতো। হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করেছিলাম। তো থানা থেকে আজকে পুলিশ, হ্যাঁ ওরা অভিযোগ করেছে, ওরা অভিযোগ করেছে আমরা নাকি ওদেরকে মারছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওদের গায়ে হাত তুলিনি। ওরা এসে আমাদের দোকানে ভাঙচুর চালায়। আমার বোন এখন অবিবাহিত বোন, 22 বছর পুরোপুরি এখন মোটামুটি হয়নি। ওকে হাত তুলে আমাকে মেরেছে, আমাকে মারাতে ওর মা আমাকে মেরেছে। আমার বোন যখন সেভ করতে গেছে তখন ওর অভিজিৎ পাল, ওনার দাদানার ভাই, ওরা এসে আমার বোনকে চুলের মুঠি ধরে রাস্তার মধ্যে মেরেছে আর ওই লোহার ইসে দিয়ে ওর মাথায় আঘাত করেছে। আলো পাল কি কোনো পার্টি করে? আলো পাল, হ্যাঁ কোনো পার্টির সাথে করে। আমার অতটা বিজেপি পার্টি করে, মানে মহিলা। তো এখন কি চাচ্ছ তোমরা? আমি চাচ্ছি আমার এটা দেখা হোক, প্রশাসন দেখুক, আমাকে একটা ন্যায্য বিচার দুক এটার, আমি এটাই চাই। কারণ আমার নাম কৃষ্ণ দাস। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের দোমোহনীর মরিচবাড়িতে অভিনব উল্টো রথ। জগন্নাথের আসনে পূজিত গুরু হরিচাঁদ ঠাকুর। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমোহনীর মরিচবাড়ি এলাকায় প্রতি বছরের মতো এবারও অভিনব আয়োজনে পালিত হলো ভগবান জগন্নাথ দেবের উল্টো রথ উৎসব। এই এলাকায় বিশেষত্ব হলো এখানে মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক গুরু হরিচাঁদ ঠাকুরকেই জগন্নাথ দেবের আসনে প্রতিষ্ঠা করে পুজো করা হয়। সেই ঐতিহ্য মেনেই শুক্রবার অনুষ্ঠিত হয় উল্টো রথ টানা এবং মেলা। উৎসব উপলক্ষে সকাল থেকে দোমোহনী মরিচবাড়ি এলাকায় ছিল উৎসবের আমেজ। নিয়ম মেনে রথ টানার পাশাপাশি বসে বর্ণাঢ্য মেলা। মেলাকে কেন্দ্র করে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ভিড় জমান। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি উৎসবকে ঘিরে ছিল ভক্ত দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ। উদ্যোক্তারা জানান, দীর্ঘদিন ধরে এই পরম্পরা বজায় রেখে রথযাত্রা ও উল্টো রথের আয়োজন করা হচ্ছে। প্রতি বছরে অসংখ্য মানুষ এই অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন প্রান্ত থেকে আসেন। তাদের কথায় মতুয়া সমাজে জাতপাতের কোনো ভেদাভেদ নেই।
সকলেই সমানভাবে একত্রিত হয়ে ভক্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করেন। এই অনন্য ধর্মীয় ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা ঘিরে দমোহনীর মরিচবাড়ি উল্টোরথ উৎসব প্রতি বছরই এলাকাবাসী ও ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বুঝলাম না কি বললো। আজকে কি একটু সেই বিষয়ে একটু কি হলো? উল্টো রথ এটা হচ্ছে হরিগুরুচাঁদ ঠাকুরের রথ। যে জাতি আপনার বহুদিন পর্যন্ত নির্যাতন নিষ্পেষিত তাদেরকে মানুষত্বের মর্যাদা দেওয়ার জন্য, তাদেরকে সর্বাঙ্গীন উন্নত করার জন্য আমার হরিগুরুচাঁদ ঠাকুর চেষ্টা করে গেছেন। আজকে নমশূদ্র কুল উন্নত লাভ করছে একমাত্র হরিগুরুচাঁদ ঠাকুরের দয়াতে। তাই আমরা রথের ব্যবস্থা করছি, তার সেই যাত্রার পথ যেন আরও মসৃণ হয়, আমরা যেন তার সংস্পর্শে এসে তার যে উদ্দেশ্য মানবতাবাদ, বিশ্বের শান্তি, আমরা সেগুলো অনুসরণ করে চলতে পারি এবং আমরা বিশ্বের উন্নত লাভ করতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল ধারণা। বলছি আমরা তো বিগত দিনেও দেখেছি, আপনারা কত কাল থেকে এগুলো করে আসেন? এই কতদিন থেকে আমাদের এটা 25 বছর যাবত হচ্ছে। কত বছর? 25 বছর। আমরা নির্দিষ্ট করার মধ্যে আমরা বৈদিক যে নিয়ম কানুন আমরা সেটাকে বর্জন করে মানবতার যে নীতি আদর্শ সেই আদর্শকে অনুসরণ করে আমরা অনুষ্ঠানগুলো করি। আমরা ব্রাহ্মণ লাগাই না। মানুষের লাগবে আপনার নাম আর পরিচয়টা বলবেন? তোমার নাম এবং পরিচয়। নামটা বলতে পারি কিন্তু পরিচয় দেওয়ার মতন আমার কোনো কিছু ভাষা নাই। আমার নাম হচ্ছে অমূল্য মণ্ডল। এটা প্রত্যেক বছরের ন্যায় এই বছরও যে আমাদের মতুয়া সমাজের যে ইষ্ট দেবতা এবং নয়নের মণি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই যে রথ, সেটা হচ্ছে এমনি জাতিপাতি পুচ্ছাই না কই হরিক ভজস হরিক হই, অর্থাৎ এই মতুয়া সমাজের মধ্যে জাতপাতের কোনো বিভেদ বিভীষিকা নেই। আজকে এই রথ শুধু এই বছর না, এখান থেকে যবে থেকে আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে তবে থেকেই এখানে রথের যেই পরম্পরা এটা উল্টো রথ খুব জাঁকজমক ডাঙ্কা কাশির তালে জাঁকজমকভাবে আমরা আমাদের এই যে ইষ্ট দেবতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে রথ, সেই রথটা আমরা প্রত্যেকেই মানে যে রথের যে দড়ি রয়েছে এই রথটানে অংশগ্রহণ করি। অত্র এলাকার সাধারণ জনগণ, সমস্ত জনগণের সমবেতভাবে এই এত আনন্দ উল্লাস ডাঙ্কা কাশির তালে তালে যে আজকের যে রথযাত্রা আজকে যে উল্টো রথের শেষ দিন, তাতে প্রচুর লোকের সমাগম বিগত বছরও হয়েছে, এবছরও হচ্ছে, আগামীতে হ্যাঁ একটা পুরনো বকেয়া মেটানোর দাবিতে অবস্থান বিক্ষোভ জলপাইগুড়ি পৌরসভার সামনে। জলপাইগুড়ি পৌরসভায় অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীরা পৌরসভার গেটের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। মূলত তাদের দাবি 2016 সালের পর থেকে পিএফ এর ইন্টারেস্টের টাকা দিচ্ছে না জলপাইগুড়ি পৌরসভা। পাশাপাশি প্রতি মাসের 1 তারিখে পেনশনও মিলছে না তাদের, গ্র্যাচুইটি পাচ্ছেন না বিগত 16 সালের পর থেকেই। এছাড়াও তারা দাবি করেন পৌরসভা যে সমস্ত অস্থায়ী কর্মীরা রয়েছে তাদের স্থায়ীকরণ করতে হবে। মূলত এই সমস্ত দাবি দাওয়া নিয়ে আজ জলপাইগুড়ি পৌরসভার গেটের সামনে একদিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন জলপাইগুড়ির অবসরপ্রাপ্ত পৌর কর্মচারী সমিতি। এ বিষয়ে সংগঠনের সম্পাদক অঞ্জন সেন বলেন, বিগত 16 সালের পর আর আমরা পিএফ এর ইন্টারেস্ট পাচ্ছি না গ্র্যাচুইটি। এই সমস্ত দাবি নিয়ে পৌরসভার অনিয়মের জন্যই আজকের এই আমাদের কর্মসূচি। জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখানে উপস্থিত হয়েছিলেন। আমরা তো অবসরপ্রাপ্ত কর্মচারী পৌরসভার, তারা দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষকে জানান দিয়েও আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়ার সুষ্ঠু মীমাংসা তারা করছে না এবং সেই দাবিগুলো নিয়েই আজকে অবস্থান আমরা করছি, বিক্ষোভ করছি এবং ধাপে ধাপে সেই বিক্ষোভকে আমরা আরও জোরদার করব। দাবি কি রয়েছে আপনাদের? দাবি আছে আমাদের 1 তারিখের মধ্যেই পেনশন দিতে হবে। আমাদের
গ্র্যাচুইটি 16 সাল থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা পাচ্ছে না। সেই 16 সাল থেকে আমাদের গ্র্যাচুইটি দিতে হবে। যারা অবসর নিয়েছেন তাদের অবসরকালীন যে পিএফের ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট কর্তৃপক্ষ দিচ্ছেন না 16 সাল থেকে, সেটাও বন্ধ আছে। এবং আমাদের যে এরিয়ার পেনশন, আমাদের 16 সাল থেকে এরিয়ার পেনশন আছে, সেটাও কর্তৃপক্ষ কানে তুলছে না। এবং অস্থায়ী কর্মচারীদের, পৌরসভায় যারা আছেন অস্থায়ী কর্মচারী, তাদের স্থায়ীকরণের ব্যাপারে আমাদের আন্দোলন চলছে। আপনার নাম আর পরিচয়টা একটু। অঞ্জন ব্যানার্জি, জলপাইগুড়ি অবসরপ্রাপ্ত কর্মী সংগঠন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর সক্রিয় পুলিশ। ভিন রাজ্য থেকে জলপাইগুড়িতে মাদক বিক্রি করতে এসে হাতে নাতে পাকড়াও। বিহারের কিষানগঞ্জ থেকে জলপাইগুড়িতে ব্রাউন সুগার বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক মহিলা। আটক জলপাইগুড়ি শহরের এক যুবকও। গোপন সূত্রে খবরের ভিত্তিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে শহরের এবিপিসি মাঠের কাছ থেকে গ্রেফতার করে দুজনকে। বাজেয়াপ্ত করা হয় একটি বাইক। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার হয় বলে পুলিশের দাবি। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে ওই মাদক পাওয়া যায়। এই ভিড়টা খালি করুন না, ভিড় খালি করুন না। এই আমাদের ছেলেরা কারা আছে, একটু ইয়ে করে দেন তো। 28 বছর পর কেরল থেকে মায়ের কোলে ফিরল ছেলে। পুলিশ ও ওয়েলফেয়ারের সাহায্যে জলপাইগুড়িতে মায়ের কোলে ফিরল ছেলে। দীর্ঘ 28 বছরের প্রতীক্ষা অন্ধকারের অবসান ঘটে। অবশেষে প্রশাসনের তৎপরতায় মায়ের কোলে ফিরলেন হারিয়ে যাওয়া ছেলে। জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকায় 73 মোড়ের বাসিন্দা হরি রায় প্রায় 28 বছর আগে আচমকাই বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। কেরল থেকে তাকে উদ্ধার করে অবশেষে পরিবারের হাতে ফিরিয়ে দিল পুলিশ প্রশাসন ও স্থানীয় সামাজিক সংগঠন। জানা গিয়েছে 2015 সালের শেষ দিকে কেরলের কান্নুর জেলায় দেখা মেলে এই ব্যক্তির। কেরল পুলিশের জলপাইগুড়ি কোতোয়ালি থানার সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করতে বলে। খবর পেয়ে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব নেন। সংগঠনের স্বেচ্ছাসেবকের সদস্য ও সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বিগত 6 মাস ধরে কেরল প্রশাসন ও হোমের সঙ্গে ইমেল ও চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ রেখে প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করেন। হরি রায়ের ছবি দেখে তাকে শনাক্ত করেন তার বৃদ্ধা মা অঞ্জলি রায়। এই উদ্ধার কার্যে বিশেষ ভূমিকা নেন হরি রায়ের মামি অনিতা রায়। তিনি নিজে উদ্যোগে নিয়ে টাকা পয়সা জোগাড় করে এবং কেরলে গিয়ে ভাগ্নেকে জলপাইগুড়িতে ফিরিয়ে আনেন। 28 বছর পর ছেলেকে কাছে পেয়ে অশ্রু সজল চোখে মা অঞ্জলি দেবী জানান তিনি আশা ছেড়েই দিয়েছিলেন, কিন্তু সকলের সহযোগিতায় আজকে ছেলেকে কাছে পেলেন। সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে হরি রায়ের আধার ও ভোটার কার্ডের মতো সরকারি নথিপত্র তৈরি করে তাকে প্রয়োজনীয় সরকারি সুবিধার আওতায় আনার ব্যবস্থা করা হবে। কি নাম দাদা আপনার? কি নাম? হ্যাঁ বল, এটা ইনি কি হয়? মা হন। কেমন লাগছে আপনার? ভালো লাগছে। মাকে কত বছর পর ফিরে পেলেন? ইনি কি হয়? ছেলে। কত বছর পর ফিরে পেলেন? 28 বছর পর। কিভাবে হারিয়ে গিয়েছিল? কিভাবে বাড়ি থেকে আমি খাইতে দিছি, খাওয়ার পরে আমি ওই কাজে গেছি, আসিয়া দেখেছি ছেলে নাই 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 অবধি নাই। এই যে 28 বছরের পরে। কারা সাহায্য করলো আপনাকে এই ছেলেকে ফিরে পেতে? এইখান থেকেও সাহায্য করছে, ওয়েলফেয়ার থেকেও সাহায্য করছে। হ্যাঁ, এমনকি আমার ভাই বউ যথেষ্ট করেছে। এই যে হঠাৎ যে ছেলেকে ভাই আছে, এত বছর পর ফিরে পেলেন, কেমন অনুভূতি হচ্ছে? ছেলেকে ভাবছেন ফিরে পাবেন 28 বছর পর? আমি তো আশা ছাড়িয়ে দিছি বাবা, আশা ছাড়িয়ে দিছি। ওর মামি আগ্রহ হলো যে তোর ছেলেকে আমি আইনে দেবো। ঠিক আছে, কি নাম আপনার ছেলের? হরি রায়। হরি রায়। আর আপনার নাম? আমার নাম অজগলা রায়। আর বাড়ি কোথায় ছিল? দেবনগর। ওইখান থেকে হারিয়ে গিয়েছিল 28 বছর আগে।
73 খেটেছিলেন ওদের বিষয়ে, এখন কেমন লাগছে আপনার এই যে এই কাজটা করতে প্রথমত পেরে? তো খুব ভালো লাগছে, মার কোলে তার সন্তানকে ফিরিয়ে দেওয়া, এবং এই উদ্যোগটা ওয়েলফেয়ার না থাকলে হয়তো হতো না। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাহায্যে এবং ওনাদের রিলেটিভ মামি হয় ভদ্রমহিলা, এনার সহযোগিতায় আমরা আনতে পারছি। আসলে ওকে পাওয়া গেছিলো ডিসেম্বর মাসের 27 তারিখে 2025-এ কান্নুর বলে একটা ডিস্ট্রিক্টে। সেখান থেকে প্রায় 45 কিলোমিটার দূরে ওকে একটা হোমে রাখা হয়েছিল। ওই হোম থেকেই তারপরে আমরা যোগাযোগ করি এবং ওখানকার কেরল পুলিশ আমাদের সাহায্য করে। তারপরে আমরা বিগত 7 মাস ধরে সেই মেসেজ, ওদের মেল এবং আমাদের সেক্রেটারি মহাশয় সঞ্জয় চক্রবর্তী, উনি বিভিন্নভাবে চিঠি করার পরে ওর কিছু ডকুমেন্টসের গাফিলতি ছিল যেগুলো আমাদের কাছে ছিল না, সেগুলো জোগাড় করে নিয়ে আমরা ওকে আনতে পারি এবং খুব খুব আনন্দ এবং খুব ভালো লাগছে। কী নাম আপনার? আমার নাম শুভদীপ বিশ্বাস, আমি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ভলেন্টিয়ার। আমার ভাগনা। ভাগনা, আপনি তো অনেক খেটেছিলেন ভাগনাকে খোঁজার জন্য, তো এত বছর পর চিনতে পারলেন? আর হ্যাঁ, আমি 90 জনকার পরে ওকে আমি দেখেই আমি বলছি এটা আমার ভাগনা। কি বলবেন, কাদের কাদের ধন্যবাদ দেবেন? সবাইকে আমি ধন্যবাদ দেবো, কেন বলো তো, সবাই যদি আমাকে সহযোগিতা না করতো, আমি আমার ভাইয়ের সহযোগিতায় আমি এটা করতে পারছি। আমার ভাই 28 বছর থেকে ওইখানে আছে, ভাই ভাস্তি বউ ভাস্তা ওইখানে সবাই আছে, তারা আমাকে সহযোগিতা করছে। সেই সহযোগিতা ওদের সাহসে আমি সাহস করছি আমি একাই যাব। তার জন্য আমি আমার সঙ্গে আমার দাদাকে নিয়েছি, দাদাকে নিয়ে তারপরে আমি নিজেই রওনা দিচ্ছি। কি নাম আপনার? আমার নাম অনিতা রায়। গত 5-6 মাস আগে ওই ভদ্রমহিলা আমাদের এখানে আসেন, ওনার কাছ থেকে জানতে পারি ওনার বাড়ির ঠিকানাটা। কী করে জানলাম যে কেরল পুলিশ জলপাইগুড়ি পুলিশকে দিয়েছে যে একজন লোককে পাওয়া গেছে, তার ঠিকানা এখানে মোটামুটি পাওয়া গেছে, সেটা কনফার্ম করার জন্য। জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ 73 মোড়ে গিয়েছিল, মোটামুটি দেখেছে, তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা সমস্ত কিছু পাওয়ার পরে আমাদের শুভ বলে মেম্বার আছে, ওকে দায়িত্ব দিয়েছিলাম। ওর মাধ্যমে সমস্ত খোঁজ নিয়ে জানা গেল যে ওনার বাড়ি হচ্ছে দেবনগরের 73 মোড়ে, এবং ভদ্রলোক আজ থেকে 28 বছর আগে নিরুদ্দেশ হয়েছে। তার বাবা মায়েরও মোটামুটি ছবি থেকে চিনতে পেরেছেন। তারপরে আমরা উদ্যোগ নিলাম বাড়ির লোকের সঙ্গে, তো বিশেষ করে ওর মামি ভীষণ দায়িত্ব পালন করেছেন। ওর মামির সাহায্য নিয়ে টাকা পয়সা জোগাড় করে আমরাও কিছু টাকা দিয়ে আলটিমেট কেরল থেকে আজকেই জলপাইগুড়িতে নেমেছে। আমরা যেই পুলিশ করেছে তাকেও থ্যাঙ্কস জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মেম্বার শুভ খুব পরিশ্রম করেছে, মামি তো তুলনা হয় না, মামি নিজে গিয়ে তার ভাগনাকে নিয়ে এসছে কেরল থেকে নিয়ে এসছে, মানে 28 বছর পরে। তো তবুও পাওয়া গেছে, কপাল ভালো যে ওখানকার পুলিশের নজরে যখন আসছে। ওর মা তো বলেছেন আজ থেকে 28 বছর আগে হারিয়ে গেছে, কিন্তু 28 বছর আগে যদি কোনো হোমে থাকতো তাহলে তার আগে হয়তো বাড়িতে আনা যেত, কিন্তু তার আগে আনা সম্ভব হয়নি। এই কারণে যে ওকে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াতো, ছবিটা দেখি তখন আমরা যে ছবিটা পেয়েছিলাম ওরকম পাগল যেখানে ঘুরে বেড়াচ্ছে সেই ছবিটা পেয়েছি। যাই হোক, থ্যাঙ্কস গড যে ওই ছবিটা দেখে মা চিনতে পেরেছে। তারপরে যখন ও কেরলের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছে, যখন একটা সরকারি হোমে আসছে, সরকারি হোমে আসবার পরে ছবিগুলো পেয়েছি, তখন এটা কনফার্ম করা গেছে। কনফার্ম করবার পরে বাড়ির লোকের সকলের সঙ্গে কথাবার্তা বলে আলটিমেট কেরলে পাঠানো হয়। কেরল থেকে আজকে নিয়ে এসছে। তাতে আমি জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ, আমাদের কেরল পুলিশ, ওর পরিবারের সবাই, বিশেষত মামির কথাই বলবো, ভীষণভাবে করেছেন বলে আজকে ছেলেটি তার মায়ের মুখ দেখতে পেরেছে এবং মা তার ছেলেকে কাছে নিয়েছে, এবং তারা তো খুশি, মা তো খুশি হবেই যে শেষ জীবনে তার বয়সটা অনেকটা হয়েছে, শেষ জীবনে ছেলেকে কাছে পেয়েছে। আমরা এই কাজটা করে ওয়েলফেয়ারগতভাবে আমরা ভীষণ আপ্লুত। এখন চেষ্টা করতে হবে যে তার কোনো সরকারি কার্ডগুলো যদি জোগাড় করা যায়, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো সকলে মিলে করে উপপ্রধানকে সাহায্য নিয়ে যদি করতে পারি, তাহলে সরকারি সাহায্যের জন্য আমরা আবেদন করব। শিলিগুড়ির 28 নম্বর ওয়ার্ডের রেল উচ্ছেদ নোটিশ। কাটিহারে নয়, শিলিগুড়িতে হিয়ারিংয়ের দাবিতে আবেদন বাসিন্দাদের। রেলের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে শিলিগুড়ি পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডের উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বক্তব্য শোনার জন্য রেল কর্তৃপক্ষ 24 ও 27 জুলাই হিয়ারিংয়ের দিন নির্ধারণ করেছেন। তবে এই শুনানির স্থান হিসেবে কাটিহারের নাম ঘোষণা হওয়ায় আপত্তি জানান এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, কাটিহার এত দূরে হয় সেখানে গিয়ে হিয়ারিংয়ে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাই সমস্ত শুনানি শিলিগুড়ির এডিআরএম কার্যালয়ে আয়োজন করার দাবি জানিয়ে শুক্রবার প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর জয় চক্রবর্তীর নেতৃত্বে 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একটি প্রতিনিধি দল শিলিগুড়ির এডিআরএম অফিসে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মতামত শোনা অত্যন্ত জরুরি, কিন্তু দূরবর্তী কাটিহারে গিয়ে শুনানিতে অংশ নেওয়া অধিকাংশ পরিবারের পক্ষেই সম্ভব নয়। তাই শিলিগুড়িতে হিয়ারিংয়ের ব্যবস্থা করার আবেদন জানানো হয়।
এডিআরএম কার্যালয় থেকে প্রতিনিধি দলকে আশ্বস্ত করা হয়েছে যে যাদের কাছে উচ্ছেদের নোটিশ পৌঁছেছে তাদের হিয়ারিংয়ের জন্য কাঠিহারে যেতে হবে না। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষের এই আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে। তবে উচ্ছেদ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে এলাকাবাসীর। এবং এই বিষয়টা আমরা ওনাকে এটাও বললাম, কিন্তু যে আলোচনাটা হবে নোটিশের ভিত্তিতে, সেই যে ওদেরকে কাটিয়ার যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব না। আপনি এখানটায় আমাদেরকে হিয়ারিংয়ের ব্যবস্থাটা করুন। এবং আমাদের এই কথা, আমাদের এই আবেদন শোনার পর উনিও ব্যাপারটা বুঝতে পারলেন এবং আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি। উনি বলেছেন ঠিক আছে, আমি অর্ডারটা আমি করে দিচ্ছি যাতে এখানটায় ওদের হিয়ারিংটা হয়। এবং শুধু আজকেই না, আজকে আছে, 27 তারিখ আছে, 29 তারিখ আছে, 1 তারিখ আছে, এক একটা ডেটে এক একজনের আছে। এবং সমস্ত হিয়ারিংগুলো যাতে এই এরিয়া অফিসেই হয়। তা আমাদের ওখানটায় কোন কোন এলাকাগুলো? প্রাণকৃষ্ণ কলোনি, মাতঙ্গিনী 1 কলোনি, মাতঙ্গিনী 2 কলোনি, মজদুর কলোনি, সর্বহারা কলোনি, আমাদের এই হঠাৎ কলোনি, এই কলোনিগুলোতে ইতিমধ্যে নোটিশ চলে এসছে। আরও কিছু কলোনি আছে 28 নম্বর ওয়ার্ডের, যেগুলোর নাম লিখে নিয়ে গেছে কি নোটিশ আসেনি। তো যাদেরকে নোটিশটা এসছে তাদেরটা নিয়েই তো আমরা আশঙ্কিত। কত পরিবার এখনো নোটিশ পেয়েছে? আমাদের কত পরিবার হবে? প্রায় 1000 পরিবারের কাছাকাছি, বেশি হবে। এবং এটা শুধু 28 নম্বর ওয়ার্ড না, দেখবেন অন্যান্য ওয়ার্ডেও কিন্তু এই সমস্যাটা আছে। শিলিগুড়ির অন্যান্য ওয়ার্ডেও এই সমস্যাটা আমরা দেখেছি। কি মনে করছেন কতটা মানে আলোচনার ফলপ্রসূ হবে? আমরা খুব আশাবাদী, কারণ আমরা বলছি আমরা ডেভেলপমেন্টের পক্ষে। যে গরিব মানুষরা এসছেন তারাও বলছেন আমরা ডেভেলপমেন্টের পক্ষে। কিন্তু ডেভেলপমেন্ট মানে এটা না যে গরিব মানুষকে উচ্ছেদ করে দিয়ে ডেভেলপমেন্ট না, এটা না। ভারতীয় জনতা পার্টি তারা আজকে সত্তাতে আছে। রথের মেলায় মিষ্টির দোকানে ভাঙচুর ও মারধরের অভিযোগ বিজেপি নেত্রীর পরিবারের। অভিযোগ মিথ্যে বলে পাল্টা অভিযোগ বিজেপি নেত্রীর। মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লী দুর্গা মন্দির প্রাঙ্গণ রথের মেলায় একটি মিষ্টির দোকানকে কেন্দ্র করে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় বিজেপির মাল মণ্ডল 1-এর সভাপতি আলো পাল ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অপরদিকে বিজেপি নেত্রীর পক্ষ থেকেও মিষ্টির দোকানের মালিক ও তার পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মিষ্টির দোকানের মালিক কৃষ্ণ দাসের অভিযোগ, প্রতি বছরের মতো এবছরও তিনি রথের মেলায় জিলাপি ও অন্যান্য মিষ্টির দোকান বসিয়েছিলেন। শুক্রবার রাত 10:30 থেকে 11টার মধ্যে বিজেপি নেত্রী আলো পালের স্বামী সুজিত পাল তার দোকান থেকে নিমকি কিনে নিয়ে যান। পরে নিমকির মান খারাপ বলে তা ফেরত দিতে গেলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। কৃষ্ণ দাসের দাবি, এরপর আলো পাল ও তার পরিবারের সদস্যরা তাদের গালিগালাজ ও মারধর করেন। অভিযোগ, জিলাপি তৈরির ঝাঁঝরা হাতা দিয়ে তার বোনের মাথায় আঘাত করা হয়, ফলে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি আমাকে, বাবাকে, বউকেও মারধর করে। এছাড়াও দোকান ভাঙচুর চালানো হয় এবং কিছু টাকা চুরিও গেছে বলে অভিযোগ করেন তিনি। শনিবার মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে বিজেপি নেত্রী আলো পালের পক্ষ থেকেও মিষ্টির দোকানের মালিক ও তার পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তদন্তের পরে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ব্যাপারে আলো পাল বলেন, সমস্ত অভিযোগ মিথ্যে। উল্টো ওরাই আমাদের মারধর করে। ছিনতাই হয় আমার সোনার চেন। আমাকে, আমার স্বামীকে এবং 2 ছেলেকে মারধর করে দোকানের লোকজন। এ ব্যাপারে আমরাও থানায় অভিযোগ জানিয়েছি। তিনি আরও বলেন, এখানে কেন পার্টি আসবে না? আমি সাধারণ মানুষ হিসেবে গিয়েছিলাম। হ্যাঁ বলুন, কি ঘটনাটা ঘটলো? এই যে আমাদের দোকানে এসে একজন মাল নিয়ে আমাকে ফেরত দিয়েছে মাল। আমি ফেরত নিইনি বলে আমার দোকানের এই অবস্থা করেছে। এই যে আমার দোকানে কি করছে? 50 টাকা নিমকি না নিয়ে খায় আছে, নিব না বলছি। আমার দোকানের সামনে নিমকি ফেলাই দিচ্ছে। ওই যে নিমকি ফেলাই দিচ্ছে। জানি না, ওই যে সুজিত পাল, আমি জানি না কারা করলো এই ঘটনাটা। সুজিত পাল আর ওর ফ্যামিলি, আমি জানি না ছেলের নাম কি, বউয়ের নাম কি আমি জানি না, কিন্তু যে নিমকি নিচ্ছে ওর নাম সুজিত পাল। কেন করলো এই ঘটনাটা? ও নিমকি নিয়ে গেছে, টেস্ট করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ও বলতে চাইছে এটা ভালো না। আমি বলছি খাওয়ার জিনিস আমি রিটার্ন নিব না। ও আমি এটা বলার পরে ও ডাইরেক্ট আমার মুখের সামনে ফেলাই দিছে। ডাইরেক্ট আমার নিমকি আমার মুখের সামনে ফেলাই দিয়েছে। না পয়সা দিচ্ছে, নিমকির পয়সাও দেয় নাই, বাকিতে নিমকি নিয়ে গেছে। এই যে এরপরে দেখেন,
এরপর আমার বোনের মাথা ফেলাই দিছে। আপনি শরীর। আপনি দোকানদার? আমি দোকানদার। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ দাস। কি হলো ঘটনাটা এখানে? ঘটনা আমার মাল ফেলে দিছে, মাল মাল ফেলে দিয়েছে। ওরা বাপ বেটা মা সবাই এসে আমাদের মারপিট করতেছে। কারা করলো এই ঘটনা? এটা সুজিত পালের বড় বেটা, ছোট বেটা আর মা, আরো 4 জন। কেন করলো? কেন করলে যে মাল ফেলে দিছে, আমার ছেলে বলছে মালটা কেন ফেলেছো, ওইটার জন্য। মালটা কেন ফেলছে, আমার ছেলে বলছে কেন ফেললা তুমি, আমাকে বলো, আমি এতগুলো লোকের দোকানদারি করতেছি, আমার মাল ফেলে দিছে। কি ধরনের ক্ষতি হলো আপনাদের? আমাদের ক্ষতি তো কমসে কম 50-60 হাজার টাকার মাল শেষ। গায়ে হাত লেগেছে? হ্যাঁ, গায়ে হাত এই দিয়েছে? যে দেখেন, এই যে নাকে। শুধু আপনাকে দিয়েছেন আর আমার মেয়েকে দিয়েছে, আচ্ছা, আমার ছেলেকে দিয়েছে, আমার বৌমাকে দিয়েছে। পুলিশ এসছে এখানে? পুলিশ আসে নাই। আপনার নাম? আমার নাম জগন্নাথ দাস। জিনিস নিয়ে গেছে, খায়ে টেস্ট করে জিনিস জিনিস নিয়ে চলে গেছে, আসে আবার বলে যে জিনিস ড্যাম, ভিড় মারে ফেলে দিচ্ছে দোকানের সামনে। তাহলে দোকানদারি করছে, রাগ হবে না? এত ভিড়ের মধ্যে মুখের সামনে ঢিল মারে গেছে, মুখের সামনে। আপনার দোকান? হ্যাঁ, আমাদের দোকান। কি নাম আপনার? সুস্মিতা দাস। ওই যে যখন ওর বাবাকে আমি দেখলাম যে কিরে ওর বাবার কলার ধরে ধাক্কাধাক্কি হচ্ছে, আমি তখনই গেলাম যে কী হচ্ছে মনের বাবা, বলে দেখো যে নিমকির কথা বলছিলে যে এরকম ব্যাপার। তখন আমি বললাম কী ব্যাপার জগদীশ, এটা তোমরা কী করতেছো? এতদিনের ভালোবাসা তোমাদেরকে কি আমরা নতুন করে চিনি নাকি? তোমার ছেলে এরকম করে ধাক্কাগুতা দিচ্ছে, বাস যাবা কোথায় কথা যদি বলতে পারি। ওর বউ জগদীশের বউ যে জিলাপি যে ভাজে চিমটার মতো লোহার ভারী, সেটা দিয়ে আমার মাথায় মারলো। তারপর আমার বরকে আমাদের পালকে ধাক্কা মারলো, পড়ে গেল, ধাপ করে পড়ে গিয়ে টোটোর মধ্যে পড়তে পড়তে ওনার তলপেটের মধ্যেও লাগছে। বড় ছেলে সামনে ছিল, দৌড়ায় এসে কী হয়েছে মা, মানে ওনাদের 2 ছেলে মেয়ে বউ জামাই সাথে প্লাস জগদীশ, মানে এরা সাথে আরও কয়েকটা ছেলে ছিল, মুখ চিনি কিন্তু নাম জানি না। ওরা আমাদের উপরে চড়া বুঝে, ওরা আমাদেরকে মারছে। এখানে পার্টির কেন রং দিবে? এখানে তো পার্টির কোনো কালার দেওয়ার তো কোনো প্রশ্ন নাই। সাধারণ রথের মেলা হচ্ছে, আমি রথের মেলায় গেছি, ওনারা দোকান দিছে। আমি বিজেপি করি বলে কি আমি রথের মেলা যেতে পারবো না? আমি জিলাপি কিনে খেতে পারবো না? এখানে পার্টির কেন কালার দিচ্ছে? হ্যাঁ, ওনারা থানায় অভিযোগ করে, আমিও থানায় অভিযোগ করেছি। আজকে সকালে আমি শুনতে পেলাম যে নাকি ওনাদের মেয়েকে নাকি আমরা মেরে মাথা ফাটাচ্ছি। ওনাদের হাতের মধ্যে জিলাপি ভাজার চিমটি, এরকম বড় লোহার ডাব্বু হাতা, লোহার ঝাঁঝরি, সেগুলি দিয়ে আমাদেরকে অ্যাটাক করছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা আমার বড় ছেলে ডান পাকে দেখবেন, আমার ছেলের পিঠের মধ্যে যে ঝাঁঝরি হাতা দিয়ে যে কোপ মারছে, এতটার মতো ডাইবে গেছে। আমার ছেলের ডান হাত বাঁ হাত, ওরা মনে যেন বাঘে থাবা যেভাবে দেয় সেভাবে বাঘে থাবা দেওয়ার মতো করছে। আমার মাথার মধ্যে আমাকে এইভাবে বাড়ি দিছে, আমার 2টা চোখের মধ্যে কিন্তু লেন্স লাগানো আছে। আমাদের মেলায় আমরা দোকান লাগিয়েছিলাম, তো উনি যে আমাদের সাথে এরকম করছে, উনি আমাদের দোকান থেকে নিমকি নিয়ে গেছে চেক করে, খাওয়ার নিমকি চেক করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উনি আধা ঘন্টা পরে ফেরত এসে বলছে এই নিমকি ভালো না, আমি নিমকি নেবো না, তুমি এটা নিয়ে রাখো, এটা আমি নেবো না নিমকি। আমি বলছি এই নিমকি আমি ফেরত নেবো না, কারণ খাওয়ার জিনিস আমি দোকানে ফেরত নেবো না। এই কথা বলাতে উনি নিমকির টোপলাটা আমার মুখের দিকে ছুঁড়ে মেরে উনি যাচ্ছা তাই কথা বলেছে। আর ওনার বাড়িতে কাকায় ফোন করেছে, করে আমার দোকানে এসে ভাঙচুর করে আমার বোনের মাথা মেরে ফাটিয়ে দিয়েছে। লোহার সারাশি কোনো ডাব্বু, আমাদের দোকানের গরম তেলের কাজ, আমরা জিলিপি ভাজছিলাম, তো ওখানে দোকানের মধ্যে কোনো একটা লোহার কোনো একটা জিনিস নিয়ে ওর মাথায় আঘাত করেছে। সেখানে আমি, আমার বাবা, আমার মা, আমার 2 বোন, 1 বোন বিবাহিত 1 বোন অবিবাহিত, আর আমার বাচ্চা 4 বছরের, আমরা সবাই দোকানের মধ্যেই ছিলাম। ওরা এসে দোকানের মধ্যে হামলা চালায় আর আমাদের টোটাল ফ্যামিলির উপরে অত্যাচার করে, মারপিট করে, এবং আমার বোনকে এমনভাবে মেরেছে যে এখনও মালবাজার হসপিটালে অ্যাডমিট আছে। মাথাতে 3টা সেলাই পড়েছে, আর ওর বাহারটা উঠাতে পারছে না, ডাক্তার যত সম্ভব বলেছে এক্স রে করাতে আর মাথার স্ক্যান করাতে বলেছে। ওদের নাম হলো কি আলো পাল, সুজিত পাল, আর ওনার ছেলে অভিজিৎ পাল, আর ছোটো ছেলের নামটা পাপা পাল। ওরাই এই দোকানে এসে ভাঙচুর করে আমাদের পরিবারের উপরে অত্যাচার করে, মারপিট করে। গরম তেল, ওখানে আমাদের জিলাপি ভাজা হচ্ছিলো, গরম তেলের উপরে ওরা আমাদের উপরে যখন তখন কোনো একটা বড় ক্ষতি হয়ে যেতে পারতো, বা আমাদের কেউ একটা বড় আঘাত পেতে পারতো। হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করেছিলাম, তো থানা থেকে আজকে পুলিশ, হ্যাঁ ওরা অভিযোগ করেছে, আমরা নাকি ওদেরকে মারছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওদের গায়ে হাত তুলিনি। ওরা এসে আমাদের দোকানে ভাঙচুর চলায়। আমার বোন এখন অবিবাহিত বোন, 22 বছর পুরোপুরি এখন মোটামুটি হয়নি। ওকে হাত তুলে আমাকে মেরেছে, আমাকে মারাতে ওর মা আমাকে মেরেছে। আমার বোন যখন সেভ করতে গেছে তখন ওর অভিজিৎ পাল, ওনার দাদানার ভাই, ওরা এসে আমার বোনকে
চুলের মুঠি ধরে রাস্তার মধ্যে মেরেছে আর ওই লোহার ইসে দিয়ে ওর মাথায় আঘাত করেছে। তো আলু পাল কি কোনো পার্টি করে? আলোপাল হ্যাঁ কোনো পার্টির সাথে করে, আমার অতটা কোন পার্টি করে? বিজেপি পার্টি করে মানে মহিলা মোর্চা। মহিলা। তো এখন কি চাচ্ছ তোমরা? আমি চাচ্ছি আমার এটা দেখা হোক, প্রশাসন দেখুক, আমাকে একটা ন্যায্য বিচার দুক, এটার আমি এটাই চাই। কারণ আমার নাম কৃষ্ণ দাস। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল ডেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ি ও ডেঙ্গুয়াঝার চা বাগানে গেট মিটিং করল উত্তরবঙ্গের চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম। উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য দ্রুত ন্যূনতম মজুরি কার্যকর করতে হবে, এই দাবিকে সামনে রেখে শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ি এবং ডেঙ্গুয়াঝার চা বাগানে গেট মিটিং করল উত্তরবঙ্গের চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম। চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ন্যূনতম মজুরি ও জমির পাট্টা সহ বিভিন্ন দাবি এবং শ্রম কোডের বিরোধিতা করে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে দুদিন ব্যাপী গেট মিটিংয়ের ডাক দিয়েছে জয়েন্ট ফোরাম। তারই অঙ্গ হিসেবে এদিন গেট মিটিং হয়। দুই চা বাগানে এদিন বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক জিয়াউল আলম, চা শ্রমিক নেতা প্রফুল্ল লাকড়া, অমল নায়েক, রোহিত তির্কি, লালটু মোহাম্মদ, সীমা ওরাও, বরুণ ভূমিজ প্রমুখ। গেট সভার পরে শ্রমিকদের দাবিপত্র ভান্ডিগুড়ি এবং ডেঙ্গুয়াঝার চা বাগানের ম্যানেজারদের হাতে তুলে দেওয়া হয়। চা শ্রমিকেরা বলেন 2015 সাল থেকে তাদের ন্যূনতম মজুরি চালুর দাবি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে জয়েন্ট ফোরাম। ন্যূনতম মজুরি অ্যাডভাইজারি কমিটির বহু মিটিং হয়ে গেছে, ন্যূনতম মজুরি কার্যকর হয়নি। আজকের যুগে শ্রমিক পরিবারগুলোকে বেঁচে থাকার জন্য শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম 660 টাকা ন্যূনতম মজুরি করার হিসাব সহ তথ্য সরকারের হাতে তুলে দেওয়ার পর 11 বছর পেরিয়ে গেলেও ন্যূনতম মজুরি কার্যকর হয়নি। বর্ষার জলে ভেসে লোকালয়ে কচ্ছপ, বন দপ্তরের হাতে তুলে দিল নকশালবাড়ির পরিবার। বর্ষার জেরে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বনাঞ্চল থেকে বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসার ঘটনা প্রায়ই সামনে আসছে। এবার নকশালবাড়ির বাবুপাড়া এলাকায় একটি কচ্ছপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভারী বৃষ্টিতে নদীর স্রোতে ভেসে কচ্ছপটি লোকালয়ে চলে আসে। পরে জল নেমে গেলে সেটি একটি জায়গায় আটকে পড়ে। বিষয়টি নজরে আসতেই এলাকায় একটি পরিবার কচ্ছপকে নিরাপদে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখে। এরপর বন দপ্তরকে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটিকে নিজেদের হেফাজতে নেয়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের পর কচ্ছপটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হবে। স্থানীয়দের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন বন দপ্তর। পাশাপাশি বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে তাদের বিরক্ত না করে বা নিজেরা না ধরার চেষ্টা করে দ্রুত বন দপ্তরকে খবর দেওয়ার আবেদনও জানানো হয়েছে। আপনার নাম? আমার নাম পুষ্পপাল। কোন আমার জায়গা? নকশালবাড়ি বাবুপাড়া বাড়ি, পূর্ব বাবুপাড়া বাড়ি। কি হয়েছিল, কি ঘটনা হয়েছিল? এটা ঘটনা হয়েছিল কি, এই যে কিছুদিন আগে যে বৃষ্টিটা প্রচুর রাত দিন 24 ঘন্টা যে বৃষ্টিটা হয়েছিল, তারপরে আমাদের বাড়ির পাশে একটা নালার মতন ছিল, সেখানে আমাদের দেখি তার পরের দিনকে যে পাশে আমাদের সামনে দিকে জায়গা ফাঁকা ছিল, ওইদিকে দেখি মানে একটা কচ্ছপ আমার ছেলে দেখতেছে, মানে এসে ডাকলো, মা মা এটা কী দেখো তো। তখন দেখছি কচ্ছপ। তারপর তো ওই দিনকে তো কাউকে কিছু জানাই, পরের দিনকে আমরা থানাতে এটা বলবো, থানাতেও জানিয়েছি, এমনকি আমরা মিডিয়াকেও জানিয়েছি। তখন কিছুদিন রাখা হলো, রাখার পর আজকে মিডিয়াকে আমরা খবর দিলাম, এসে তারা নিয়ে গেল। কি ছিল এটা? এটা কচ্ছপ, মনে হচ্ছে কচ্ছপ। আজকে কি তুলে দিলেন আপনারা? হ্যাঁ, আজকে আমরা তুলে দিয়েছি। কি নাম আপনার? আমার নাম পুষ্পপাল। এটা কোথা থেকে আসতে পারে, কি মনে হচ্ছে আপনাদের? এটা মনে হয় কোথাও বড়, হয়তো এত বৃষ্টি চারিদিক দিয়ে হচ্ছে, হয়তো কোথা থেকে চলে এসছে হয়তো। রাজ্যব্যাপী ডে ফুটবল প্রতিযোগিতা শুরু হলো জলপাইগুড়িতে। আজ 21তম সারা রাজ্যে
ডেফ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়ে গেল জলপাইগুড়ি JYMA ময়দানের উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ডেফ পরিচালনায় জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা অফ ডেফ এবং এর উদ্যোগে জলপাইগুড়ি ফুটবল একাডেমি JFA। পতাকা উত্তোলন, রাষ্ট্রীয় গীত বন্দে মাতরমের মধ্য দিয়ে শুরু হলো উদ্বোধন। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসকন পরিচালিত মদনমোহন মন্দিরের প্রভু আনন্দমোহন দাস প্রভু, জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডল, সহসভাপতি তাপস দত্ত, বিশিষ্ট সমাজসেবী বুবাই কর, শ্রী পলেন ঘোষ, অভিনন্দন ভট্টাচার্য, জলপাইগুড়ি ফুটবল একাডেমির সহসভাপতি সৌমিক মজুমদার, সচিব অতীন্দ্র বিকাশ রায়, সোসাইটি অফ নেচার অ্যান্ড হেলথের সচিব সূর্যকমল বণিক সহ প্রমুখ। নৃত্যের মধ্য দিয়ে রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম প্রদর্শন করলেন জলপাইগুড়ি সুরনন্দন সাংস্কৃতিক সংস্থার শ্রীমতী দিব্যতমা রায়। প্রথম খেলায় মুখোমুখি হয়েছে দার্জিলিং ডেফ ফুটবল দল বনাম হাওড়া ডেফ ফুটবল দল। আমি জেলা ক্রীড়া সংস্থার সচিব হিসেবে গর্ববোধ করছি যে আজকের এই মাঠে আমি উপস্থিত হতে পেরেছি। এটা আমার একটা ভাগ্যের ব্যাপার। আমরা অনেক খেলা পরিচালনা করি, কিন্তু এত সুন্দর ডিসিপ্লিন, এত সুন্দরভাবে পরিচালনা, এটা আমাকে মুগ্ধ করেছে। আমি চাই এই সব খেলা যাতে আরও সুন্দরভাবে আমরা করতে পারি, তার জন্য আগামী দিনে আমরা চেষ্টা করব। আর আজকে যারা মাঠে উপস্থিত দর্শক আসনে বসে আছেন, তাদের অনুরোধ করব যে খেলার মাঠে এরকম আসলে পরে আমরাও উদ্বুদ্ধ হব এবং আমরাও কিন্তু খেলা পরিচালনা করতে সাহায্য করব। এদের সব রকম সাহায্য জেলা ক্রীড়া সংস্থা সবসময় পাশে আছে এবং আগামীতেও থাকবে এবং ধন্যবাদ। আজকে 21তম রাজ্য ডেফ ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। এর উদ্যোগ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডেফ অ্যাসোসিয়েশন, পরিচালনায় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ডেফ, আর কোঅপারেশন সহযোগিতায় আমরা জলপাইগুড়ি ফুটবল একাডেমি, আমি সহসভাপতি সৌমিক মজুমদার, জলপাইগুড়ি ফুটবল একাডেমি অতীন্দ্র বিকাশ স্যার উপস্থিত আছেন, আরও জলপাইগুড়ি ডেফ স্পোর্টস অ্যাসোসিয়েশনের ও সম্পাদক অভিষেক বসু। তো আজকের এই খেলা শুরু হয়েছে, শুভ উদ্বোধন হয়েছে। আমাদের এই খেলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, রাষ্ট্রীয় গীতের মধ্য দিয়ে, বন্দে মাতরমের মধ্য দিয়ে আমাদের আজকে এই ম্যাচের শুভ উদ্বোধন হলো। প্রথম ম্যাচ হাওড়া জেলা ডেফ অ্যাসোসিয়েশন এবং দার্জিলিং জেলা ডেফ অ্যাসোসিয়েশন। কতগুলো টিম অংশগ্রহণ করে? 8টা টিম অংশগ্রহণ করছে। 2 দিনব্যাপী খেলা হবে। আগামীকাল ফাইনাল। রাজ্যব্যাপী? রাজ্যব্যাপী। কোথা থেকে আসছে টিম? বিভিন্ন জায়গা, হাওড়া থেকে এসছে, দার্জিলিং থেকে এসছে, পশ্চিম বর্ধমান থেকে এসছে, জলপাইগুড়ির দল আছে, নদিয়া, মোবাইলের আসক্তি ছেড়ে মাঠমুখী কিশোররা, ফুটবল টুর্নামেন্টের অভিনব আয়োজন বাবুপাড়া ইয়ং বয়েজ ক্লাবের। জলপাইগুড়ি শহরের কিশোরদের মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে সরিয়ে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ নিল বাবুপাড়া ইয়ং বয়েজ ক্লাব। ক্লাবের উদ্যোগে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে শুরু হয়েছে অনূর্ধ্ব 19 ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026। 2 দিনব্যাপী এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন এলাকার মোট 10টি দল অংশগ্রহণ করছে। ছোট পরিসরে বিশেষভাবে তৈরি মাঠে ফুটবলের রোমাঞ্চকর লড়াই উপভোগ করছে খেলোয়াড় ও দর্শকরা। আজ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা আগামীকাল সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে। উদ্যোক্তাদের বক্তব্য, বর্তমান সময়ে কিশোরদের একটি বড় অংশ মোবাইল ফোনে অতিরিক্ত সময় কাটাচ্ছে। সেই প্রবণতা কমিয়ে তাদের মাঠমুখী করা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনযাপনে উৎসাহিত করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছে উদ্যোক্তারা। শহরের ক্রীড়াপ্রেমীদের মধ্যে এই উদ্যোগকে ঘিরে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। এই হচ্ছে বাবুপাড়া ইয়ং বয়েজ ক্লাবের তরফ থেকে খেলাটি নামানো হয়েছে। খেলাটি ফুটসল, আন্ডার 19 ফুটসল টুর্নামেন্ট। খেলাটির মূল উদ্দেশ্য হলো বাচ্চারা এখনকার দিনে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, সেই সমস্ত সকল বাচ্চাদেরকে মাঠে নিয়ে এসে তাদের সাথে খেলাধুলা এবং তাদেরকে নিয়ে একটা আনন্দ উপভোগ করা, এটাই হচ্ছে আমাদের ক্লাবের মেন উদ্দেশ্য। হচ্ছে মোট 10 জন টিম, এখনও খেলা চলছে। আগামীকালে কিছু ম্যাচ রয়েছে, সেই ম্যাচের পর আমরা সেমিফাইনাল ম্যাচ নামাবো। সেমিফাইনালের পরে ফাইনাল নির্ধারিত হবে। এটা হচ্ছে আন্ডার 19 টুর্নামেন্ট নিচ্ছে। 19 বছরের টিমগুলো সমস্ত শহর জলপাইগুড়ি, সবাই পড়াশোনা করে, সবাই স্কুলের সাথে যুক্ত। এটা গুরুত্বপূর্ণ বলতে, যারা মোবাইল দেখছে সেই সকল বাচ্চারা এখানে মাঠে এসে মাঠে বল নিয়ে খেলছে। আমাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে যেই সমস্ত সকল বাচ্চারা যারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, সেই সমস্ত সকল বাচ্চাদেরকে মাঠে নিয়ে এসে তাদের সঙ্গে নিজেদের একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করে নেওয়া। এতে আর তাদের মধ্যে অনেক সুন্দর একটা মেলবন্ধন তৈরি হচ্ছে। আমার নাম সপ্তর্ষি ঘোষ,
বাবুপাড়া ইয়ং বয়েজ ক্লাবের মেম্বার। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ইঞ্জিন বিকল, মাঝ রাস্তায় ঘণ্টাখানেক আটকে ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন। মাল ব্লকের ওদলাবাড়ি রেল স্টেশন সংলগ্ন আন্ধাচড়া রেল সেতুর কাছে ইঞ্জিন বিকল হয়ে প্রায় 1 ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে রইল একটি ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন। ঘটনায় চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। জানা গেছে, বামুনহাট থেকে শিলিগুড়িগামী ট্রেনটিতে প্রথমে ওদলাবাড়ি রেল স্টেশনেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর ধীর গতিতে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিল। স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সম্পূর্ণ বিকল হয়ে পড়ে ইঞ্জিন, ফলে মাঝ রাস্তায় আটকে যায় ট্রেনটি। দীর্ঘ সময় ফাঁকা জায়গায় ট্রেন দাঁড়িয়ে থাকায় পানীয় জল ও খাবারের সংকটে পড়েন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে বাসে করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। এদিকে ট্রেনটি লাইনে দাঁড়িয়ে থাকার জন্য অন্যান্য ট্রেন চলাচলেও সাময়িকভাবে ব্যাঘাত ঘটে। পরে বাগড়াকোটের দিক থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটিকে শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ট্রেনটা আলিপুর থেকে আসতেছিল, লাইট থেকে আন্দাজোড়ার সামনে দাঁড়ায় আছে, 1 ঘন্টা হয়ে গেছে, যাচ্ছিল যাবে শিলিগুড়ি। কি হয়েছে? ইঞ্জিন খারাপ হয়ে গেছে, বাগড়াকোট থেকে ইঞ্জিন আসে, এখন জয়েন্ট হচ্ছে ইঞ্জিনটা, এখন ওই ইঞ্জিন টাইনে নিয়ে যাবে ওকে। কতক্ষণ হয়ে গেছে? 1 ঘন্টা প্রায় হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেছে প্রায়। কিসের প্যাসেঞ্জাররা আছে ভিতরে? প্যাসেঞ্জারগুলো আসে, কিন্তু প্যাসেঞ্জারগুলো পুরো আচিন্ত আছে যে কখন ট্রেনটা ছাড়বে। জল টলের ব্যবস্থা নাই না? কোনো জলের ব্যবস্থা নাই, কোনো কিছু ব্যবস্থা নাই, জলবেলা কেউ দেখা যাচ্ছে না। তোমার নাম? আমার নাম বিনোদ শর্মা। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। দীর্ঘ প্রতীক্ষার অবসান, 28 বছর পর ফের মায়ের কোল আলো করে নিরুদ্দেশ হওয়া ছেলে ফিরল মায়ের কাছে। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং পুলিশের তৎপরতায় নিখোঁজ হরি রায়কে ফিরে পেয়ে উৎফুল্ল পরিবার। 21তম রাজ্য ডেফ ফুটবল টুর্নামেন্ট শুরু হলো জলপাইগুড়ির JYMA ময়দানে। প্রথম খেলায় মুখোমুখি হয়েছে দার্জিলিং ডেফ ভার্সেস হাওড়া ফুটবল দল। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.